ওয়েলকাম তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ভিলুকআপ এর সাথে চুজ ফাংশন এর প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে। গত টিউটোরিয়ালে আমরা থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা বিভিন্ন চুজ ফাংশনের বিভিন্ন উপকারিতা বলেছিলাম, যেমন ভিলুকআপ সম্ভব, তারপরে কাস্টম লুকআপ টেবিল বানানো সম্ভব, ফ্লেক্সিবল এবং ডাইনামিক লুকআপ তৈরি করা সম্ভব। আজকের টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। আমরা সাধারণত ভিলুকআপ ফাংশন ব্যবহার করি ডেটা খুঁজে বের করার জন্য, কিন্তু এর একটি বড় সীমাবদ্ধতা হলো ভিলুকআপ কখনো ডান দিক থেকে বামে কাজ করে না। আজকে আমরা দেখব কিভাবে ভিলুকআপ এর সাথে চুজ ফাংশন ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায় এবং আরো কিছু সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করছি সেটা তো গত টিউটোরিয়ালে দেখেছি, আজকে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা নেম দিলাম, পরে আছে আইডি দিলাম। এটা অর্থ হওয়ার কারণ কি? কারণ উপরের রাশি থেকে যেহেতু আমি পূর্বের রাশিটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করছি বা রো ইনসার্ট করছি, যার কারণে এটা এরকম হয়। আচ্ছা, এখন আমরা যা শুধু ভিলুকআপটা ব্যবহার করব, শুধুমাত্র ভিলুকআপ ব্যবহার করব, ভিলুকআপ ব্যবহার করব এবং আছে এখানে আমরা লুকআপ টেবিল দেবো, এটা লুকআপ টেবিল এবং একজ্যাক্ট মান হিসেবে কি 2 চাই, 1 চাই, এখানে আছে একজ্যাক্ট ভ্যালু হিসেবে 0 দেই। এই যে সবচেয়ে বড় সমস্যা আছে, আমরা ডান দিকের মানকে ধরে বাম দিকের মানটা নিয়ে আসতে পারি না। এখানে এই লুকআপ কাজ করে না। এই কাজ করার জন্য আমাদের কি করলাম, চুজ ফাংশনকে ব্যবহার করলাম। দেখলেন ভিলুকআপ শুধু ডান দিকে সার্চ করতে পারে, তাই বাম দিকে থাকা নাম বের করতে পারতেছে না। এবার আসি চুজ ফাংশনে। চুজ আমাদেরকে একটি ভার্চুয়াল টেবিল বানাতে সাহায্য করে, যেখানে আমরা ইচ্ছে মতো কলামের অর্ডার পরিবর্তন করতে পারি। কারণ আমরা যদি এখানে যে কোনো মান আবার মান লিখি তাহলে আমাদের কোনো সম্ভব না। আচ্ছা, স্ক্রিনে আমাদেরকে দেখতে পাচ্ছে এই 1 এবং 2টা কি। 1 নম্বর কলামে আমাদের কি আছে, আইডি। 2 নম্বর কলামের পরে এটা আছে নেম দেওয়া আছে, ফলে এখানে আইডি দিয়ে আমরা নেম বের করতে পারতেছি, যার কারণে এখানে চুজ ফাংশনটা ব্যবহার করেছি। এখানে আমরা প্রথমে একজন এমপ্লয়ি নেম টেবিল তৈরি করছি, নেম, আইডি, ডিপার্টমেন্ট। আর আছে আমরা যদি আরো কিছু দেখতে চাই তাহলে আছে ডিপার্টমেন্ট লিখি, ডিপার্টমেন্ট বা স্যালারি দিই। তাহলে এগুলো আমরা কি করব, যেহেতু উপর থেকে কপি করে নিয়ে আসি তাহলে আছে এখানে হোমে যাব, জি আছে ফরম্যাট পেন্টেল দিয়ে একবার দেব। তাহলে এগুলো ফন্ট টার্ন হবে যাবে, সবকিছু ছোট হয়ে যাবে। ধরুন এখানে দিলাম আইটি দিলাম, স্যালারি দিলাম, পরিচয় দিলাম।
এইভাবে আমরা আসল টেবিল না বদলিয়ে শুধুমাত্র VLOOKUP এর সাথে জাস্ট কম্বিনেশন VLOOKUP ব্যবহার করব। এরপরে আমাদেরকে জানতে হবে যে কি লেফট VLOOKUP সম্ভব, কাস্টমার লুকআপ টেবিল বানানো যায়, ফ্লেক্সিবল এবং ডাইনামিক ব্যবহার করা যায়, মাল্টিপল কলাম থেকে ডেটা নিয়ে সহজ পদ্ধতিতে চুজ ফাংশন ব্যবহার করা যায়। আচ্ছা, VLOOKUP এর সীমাবদ্ধতাকে কাটিয়ে চুজ ফাংশন ব্যবহার করা অনেক শক্তিশালী টুল। বাম দিকে লুকআপ করা, প্রয়োজনীয় কলাম বেছে নেওয়া সম্ভব এই কম্বিনেশনে, অর্থাৎ VLOOKUP এর সঙ্গে যদি আমরা চুজ ফাংশন ব্যবহার করি তাহলে আছে এই কম্বিনেশনগুলো করা সম্ভব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এক্সেল টিউটোরিয়াল পেতে প্রতিদিন 7টা পেতে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।